গতকাল অ্যালবেডো কার্যকারিতার বিভিন্ন প্রশ্নগুলো দিয়েছিলাম, তার উত্তরগুলো তোমরা দেখে নাও। আজ বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি সম্পর্কে বোঝাবো। বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি, প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলের গরম বা ঠান্ডার অবস্থার যে মাত্রা অনুভব করা যায় তাকে বায়ুর উষ্ণতা বলে। এবার ইন্দ্রগ্রাহ্য উষ্ণতা কি? যে উষ্ণতা ইন্দ্রিয় মানে ত্বক দ্বারা অনুভব করা যায় তাকে ইন্দ্রগ্রাহ্য উষ্ণতা বলে। মানে ত্বকে মানে হাতে যখন তাপটা পড়বে, মানে হাতে যখন সূর্যের আলো পড়বে তখন তো তাপ মনে হবে, সেটাই ইন্দ্রগ্রাহ্য উষ্ণতা। এবার বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি। 1 নাম্বার বিকিরণ পদ্ধতি। কোনো মাধ্যম ছাড়াই উষ্ণতা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হওয়াকে বিকিরণ পদ্ধতি বলে। বৈশিষ্ট্য, এই পদ্ধতি বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত করায়। এই পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত করে। বৃহৎ তরঙ্গরূপে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হয়। ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হচ্ছে। জলভাগের তুলনায় স্থলভাগের বিকিরণের হার বেশি। দেখে নাও ছবি। সূর্য এটা একটা কোনো উষ্ণ বস্তু, এখান থেকে শীতল বস্তুতে এসে এটাকে উত্তপ্ত করছে। আবার এই উত্তপ্তটা কোনো ঠান্ডা বস্তু থেকে আবার উত্তপ্ত করছে। তাহলে কোনো মাধ্যম নেই, মানে কোনো মাধ্যম নেই বলতে কোনো, ধর তোমার বাড়িতে বাড়ি হবে তখন ইডলি আনছে, তাহলে ডাক্তারের কাছে যদি ইডলি আনে তাহলে তো ওটা মাধ্যম। তাহলে এখানে কোনো মাধ্যম ছাড়াই আসছে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে দেহ উত্তপ্ত করে তুলছে। এটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি। এবার পরিবহন পদ্ধতি, পাশাপাশি অবস্থিত অণুর বা মাধ্যম সংস্পর্শে উষ্ণতা সঞ্চালনকে পরিবহন পদ্ধতি বলে। এটি উলম্বভাবে তাপ সঞ্চালনের এই প্রক্রিয়া ঘটে। ভূপৃষ্ঠের সংলগ্ন মানে কাছাকাছি বায়ুমণ্ডলে অণু নিজের স্থান পরিবর্তন না করে বায়ুস্তর উত্তপ্ত হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে তাপ স্থানান্তর ঘটে। তাহলে ছবিটা দেখে নাও, দেখো সূর্যের আলো এখানে এসে পড়লো, পৃথিবী উত্তপ্ত হলো। এবার এই ভূপৃষ্ঠ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুর দিকে যাবে। যখন দেখো এখান থেকে তাপমাত্রাটা অনেক বেশি দিয়ে এইখানে অণু বা মাধ্যম দ্বারাই এটা গরম হলো। এবার এই গরমটা তখন আর একটা অণু গরম হলো, এই অণুর দ্বারা আবার আর একটা অণু, এইভাবে যখন কোনো উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে মাধ্যমের দ্বারাই পরিবাহিত হয়, সেটাই পরিবহন। যেমন ধরো এটা ধরলাম লোহা, এই লোহাটা গরম হলো, এরপর দেখছি ধরো অন্য কাঠ রাখলাম, তাহলে এই লোহার দ্বারাই তাপমাত্রাটা কাঠের দ্বারা এইভাবে যাচ্ছে, এইভাবে তাপমাত্রার সাথে কমে যাবে। তাহলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু দেবে, এটাই হচ্ছে পরিবহন। এবার পরিচলন পদ্ধতি, সূর্যের তাপে ভূপৃষ্ঠের বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয় ও সোজা উপরে উঠে যায়। ফলে ফাঁকা জায়গা পূরণ করতে পার্শ্ববর্তী শীতল বায়ু ছুটে আসে। এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। বৈশিষ্ট্য, এই পদ্ধতি উলম্ব ও চক্রাকারে সম্পন্ন হয়। উষ্ণ হয়ে উপরে উঠে যাওয়া বাতাস বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। 3, নিরক্ষ অঞ্চলে অধিক কার্যকর। দেখো ছবি দেখে নাও, সূর্যের আলো পৃথিবীতে নিরক্ষ অঞ্চলে পড়লো, দিয়ে এখানকার গরম বাতাসটা উপর দিয়ে উঠে গিয়ে আবার ভারী হয়ে শীতল অঞ্চলে এলো। তাহলে এই যে ফাঁকা পূরণ করার জন্য শীতল বাতাসটা নিচ দিয়ে এখানে এলো, দিয়ে এই যে চক্র আকারে হলো, সেটাই হচ্ছে পরিচলন পদ্ধতি। তার নিরক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলে, আবার মেরু অঞ্চল থেকে ভারী বাতাস নিরক্ষ অঞ্চলে, এই যে চক্র আকারে পরিবর্তিত হয়, এটা হচ্ছে পরিচলন পদ্ধতি। অ্যাডভেকশন খুব ইম্পর্টেন্ট। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ুপ্রবাহ তাপের সঞ্চালন হয়, তাকে অ্যাডভেকশন পদ্ধতি বলে। এটি অনুভূমিকভাবে ঘটে। 2, এটি পরিবহন প্রক্রিয়ায় বিপরীত পদ্ধতি, যেমন লু। তাহলে দেখো এইখানে সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠের ওপর পড়লো,
দিয়ে এই ভূপৃষ্ঠ লেভেল বরাবর কোনো উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে চলে যাচ্ছে, ভূপৃষ্ঠের লেভেল বরাবর, উলম্ব বরাবর না, ভূপৃষ্ঠ লেভেল বরাবর, এইভাবে লেভেল বরাবর প্রবাহিত হবে। এটা খুব ইম্পর্টেন্ট বললাম। তারপরে তাপ শোষণ পদ্ধতি, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, জলীয় বাষ্প, তারপরে কার্বন ডাই অক্সাইড প্রভৃতি সৌর তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাকে তাপ শোষণ পদ্ধতি বলে। তাপ শোষণ পদ্ধতি দেখালো, এই যে সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে এসে পড়লো, তখন এই ধূলিকণাগুলো গরম 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 আকার ধরে নিল, তারপরে জলীয় বাষ্প দ্বারাই তাপমাত্রা ধরে নিচ্ছে, CO2 এগুলোর দ্বারাই বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করে তুলছে। এটাই হচ্ছে তাপ শোষণ পদ্ধতি। নীলতাপ, জলীয় বাষ্প ঘনীভবনের সময় নির্গত তাপকে নীল তাপ বলে। দেখো, এইখান থেকে গরম বাতাসটা উপরের দিকে যখন উঠছে তখন ঘনীভূত হতে গিয়ে এইখান থেকে গরম বাতাসটা বাইরে বেরিয়ে এলো, এটা কি নির্গত হয়ে যাওয়া কি তো বলা হয় নীলতাপ। এবার নীলতাপের জন্যই বায়ুমণ্ডলটা গরম করে তুলছে, এর জন্য তাপমাত্রা বাড়িয়ে তোলে। এছাড়াও পৃথিবীর আগ্নেয়গিরি থেকে আগুন বেরিয়ে আসার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, পৃথিবীর ভিতর থেকে গরম জল বেরিয়ে আসার জন্য, যেটা উষ্ণ প্রসম, তার জন্য বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বিভিন্ন প্রাণীর CO2, মানে প্রাণী, মানুষ, পশু পাখি ইত্যাদি থেকে দেখুন CO2, তার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই হলো বায়ুমণ্ডলের পদ্ধতি। এটা বেশিরভাগ 3 নম্বরে আসে। আজকে এইটুকুই, তার সামনে আবার এর থেকে প্রশ্ন বা আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেবো।